একটা বয়স হয়েছে, তবে অনেক ইয়ং ছেলে আছে যারা নাকি বাইকে যাচ্ছে, হয়তো আমার চাইতে জোরে চালিয়েই যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে পাহাড়ের রাস্তা কখন ধোকা দেবে বলা খুব শক্ত। তাই যতটা কন্ট্রোলে নিজেকে রাখা যায় ততটাই সেফ। আমার ইমোশনাল হয়ে পড়াটা আমার কাছে এটা আমার দুর্বলতা। চেষ্টা করেছিলাম কোনো বন্ধু বান্ধব কিংবা ছেলেরা, কেউ সবাই ব্যস্ত, আমার মতো সময় কারোর কাছেই নেই, তাই বাধ্য হয়ে আমি একাই চলে এসেছি ঈশ্বরকে ভরসা করে। আর নিজের উপর আমার যথেষ্ট কনফিডেন্স আছে, সেই কনফিডেন্সকে সম্বল করে আর ঈশ্বরের উপর ভরসা করে আপনাদের আশীর্বাদে আমি পাড়ি দিয়েছি লাদাখ। প্রায় চলে এসেছি। আমার প্রোগ্রাম ছিল অনেক, হয়তো অত কিছু করতে পারবো না, অতটা কভার করতে পারবো না, কারণ সময় হয়তো হবে না। তারপর একা একা সত্যি সত্যি মুডের ব্যাপার। জ্যাকেটের মুখটা আটকায়নি, দেখুন ওই উঁচু থেকে একটা ঝর্ণা পড়ছে, জানি না ক্যামেরায় এসছে কিনা, অতীব চমৎকার। কি বলবো আর, কার সাথে শেয়ার করব, কাকে দেখাবো? সচক্ষে না দেখলে এর সৌন্দর্য অনুধাবন করা যায় না। হয়তো ইউটিউবের ব্লগে অনেকেই অনেক রকম দেখাচ্ছে লাদাখ সম্পর্কে, লাদাখের আশপাশের সিনিক বিউটি। আর তারপরে আমি তো আর অত সেট আপ নিয়ে আসিনি, আমার কথাই হয়তো অর্ধেক শুনতে পাবেন না, কারণ আমি যখন কথা বলছি ক্লাচ চিপে চিপে নিয়ে ধরে কথা বলছি। গাড়ির আওয়াজ রয়েছে, হাওয়ার আওয়াজ আছে, আশপাশের গাড়ির আওয়াজ তো সবচাইতে বেশি মারাত্মক। আমার নিজের গাড়ির আওয়াজ, তার আওয়াজও মারাত্মক। গাড়িটা খুব ভাইব্রেট করে, একটু বাদে বাদেই এই না ঢিলে হয়ে যায়, ওই স্ক্রু ঢিলে হয়ে যায়, মাঝে মাঝে দুবার রাস্তায় স্ক্রু খুলে পড়ে গেছে, আবার সেই অনেক কষ্ট করে জায়গা খুঁজে সেইখান থেকে সেই স্ক্রু খুঁজে কোনোরকমভাবে সেগুলোকে লাগিয়ে চলছি। আমার আরও ব্যাপার হচ্ছে কি, যখন নাকি এই ব্লগ করছি, ব্লগ করতে গিয়ে এতে তো ধ্যান দিতে হয়, তখন আমার গাড়ি চালানোতে ডিস্টার্ব হয়ে যায়, যার জন্য আমি খুব দুঃখিত যে আর সব লোকেরা করে, যদিও আমি মোবাইলে করছি। কাল রাতে ছেলে বলছিল কেন মোবাইলে তো অনেকেই করে, তো ছেলে বুঝলো না সেই অনেকের বয়স আর আমার বয়স হয়েছে, আমি অতটা কভার করতে পারছি না, এটা আমার অক্ষমতা। যে
পার্সন মোবাইল নিয়ে ব্লগিং করছে, মোবাইল নিয়ে বাইক চালিয়ে সব কিছুকে সামাল দিয়ে সুন্দর ছবি তুলছে। আমার ধারণা তার বয়স অবশ্যই আমার চাইতে অনেক কম। তাই মাঝে মধ্যেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমি। রাস্তার সাইডে চলে যাই, কখনো কখনো টার্নিং নিতে অসুবিধা হয়, যদিও আমার গাড়িটা টার্নিং নিয়ে ঘরে কম। এর হ্যান্ডেল, এর সকার, এর বডি এর সাথে ম্যাচিং করে এর টার্নিং, ছোটো জায়গাতে টার্নিংটা খুব অসুবিধা হয়। তারপরে ভারী গাড়ি, আমার জন্য তো খুবই ভারী গাড়ি, তারপরেও আমি সাহস করে নিয়ে এসেছি। তবে গাড়ি চমৎকার গাড়ি, সোজা পথের রাস্তার বেশি ছোটো টার্নিং অসুবিধা হয়, একটু বড় টার্নিং হলে কোনো অসুবিধাই নেই। সোজার গাড়ি, কিন্তু একটা খুশি আওয়াজ হয় এই গাড়ি থেকে। অল্প অল্প করে চালালে হাইড্রেটের আওয়াজ খুব বাজে আওয়াজ। কী করবো? পাহাড় গলা জল, সরু 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 জুতোর মতন দেখা যাচ্ছে নেমে আসছে নিচের যে নদী বয়ে যাচ্ছে জলের, এই নদীর উপরে। সত্যি চমৎকার। সঙ্গে সঙ্গী থাকলে কোনো কথাই ছিল না। জানি না সব আসছে কিনা। গতকালকে অনেকটা পথ এই মোবাইল ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছিল। এই রোদ্দুরের মধ্যে দেখতে পাইনি। 1.5 ঘন্টার ওপরে ভিডিও, সব ভালো ভালো স্পট, ভালো ভালো জায়গা নষ্ট হয়ে গেছে। লাস্টে ডিলিট করে দিতে হলো। রোদ্দুরে দেখা যায়নি ফ্রন্ট ক্যামেরা চালু না সামনের ক্যামেরা চালু হয়ে গেছে নানান তালেতে। 1.5 ঘন্টার উপরে ভিডিও নষ্ট হয়ে গেছে এবং খুব অতি চমৎকার সব স্পট। এবার চেষ্টা করব সেগুলো ফেরার সময় কভার করার, যদি সম্ভব হয়, যদি তুলতে পারি, আর এই পথেই যদি আমি আসি। হয়ে যাবে উল্টো, যদিও ভিডিওগুলো হয়তো অতটা কভার করতে নাও পারতে পারি, কারণ উল্টো দিক থেকে ফেরার সময় উল্টো দিক, সেগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিতে হয়। কিন্তু ততটা যদি এনার্জি থাকে, ততটা যদি পেশেন্স ধরে রাখতে পারি, চেষ্টা করবো সেগুলোকে আবার রিকভার করার। জানি না কী হবে না হবে, কতটা পারবো না পারবো, তবে চেষ্টা করব। পয়েন্টের পরে আপ টু সম্ভবত, আমি নেই অত, বহু বছর আগে এসেছিলাম, সবটাই নিচের দিকে এবং খুব লং টার্ন, খুব ভালো, কোনো অসুবিধা নেই। হসপিটাল আসাটাই